This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হবু পাইলটের অস্বাভাবিক মৃত্যু আর তাতেই রহস্য দানা বাঁধছে। গিরিশ পার্কে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং সেই ঝুলন্ত দেহ উদ্ধারেই শোরগোল। মেট্রো ৩ নম্বর গেটের ঠিক পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় সেই দেহ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো, একদম ঘটনাস্থলেই রয়েছে আমাদের প্রতিনিধি। আমি জানতে চাইবো সুপ্রিয়, এখন অবধি ঠিক কি জানা যাচ্ছে, মানে পরিবার সূত্রে এখন অবধি কি জানা যাচ্ছে, কোনো রকম মানসিক অবস্থা তাকে গ্রাস করেছিল কিনা, সব থেকে বড় কথা যে ট্যাব তুমি একটু আগেই দেখাচ্ছিলে সেখানে লস্ট রেখা রয়েছে, সেটার কি রহস্য, কি জানতে পারছো? দেখো, এই সমস্ত দিক কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা বা গিরিশ পার্ক থানার পুলিশ, এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর ঠিক কী কারণ রয়েছে মৃত্যুর পিছনে সেই বিষয়টা স্পষ্ট হবে। অর্থাৎ ওই যুবক সে আত্মঘাতী হয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে পরিবারের সদস্যরা তারা কিন্তু স্বাভাবিকভাবেই বছর কুড়ির এই যুবকের অস্বাভাবিক যে মৃত্যুর ঘটনা তাতে কিন্তু যথেষ্টই শোকাহত পরিবার এবং এমনকি পরিজন বা প্রতিবেশী যারা রয়েছেন। তবে যে বিষয়টা আমরা পরিবারের তরফ থেকে জানতে পারছি যে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল এই সোমাদিত্য কুণ্ডু। এমনকি সে একটি বেসরকারি ইনস্টিটিউট থেকে পাইলট প্রশিক্ষণ নিচ্ছিল এবং যার জন্য সে সাউথ আফ্রিকাতে ছিল এবং সাউথ আফ্রিকা থেকে গত অক্টোবর মাসে সে বাড়িতে ফিরে আসে। মাস দেড়েকেরও বেশি সময় ধরে সে বাড়িতেই ছিল এবং এই সময়ের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিকতা তারা দেখেনি। এমনকি তার আবার সামনের মাসেই ফিরে যাওয়ার কথা ছিল সাউথ আফ্রিকাতে। কিন্তু এই মাঝের সময় কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্যে, যদি সে আত্মঘাতী হয়ে থাকে, যদিও এখনও গোটা বিষয়টা স্পষ্ট নয়, যে এ ধরনের চরম সিদ্ধান্ত সে নিতে বাধ্য হলো। এমনকি তার পরিবারের সদস্য, তার বাবা যেটা দাবি করছে যে সোমাদিত্য তার যে নিজের ব্যবহৃত যে ট্যাব, সেই ট্যাবের পিছনে শুধুমাত্র একটি শব্দ লিখে রেখে গেছে, লস্ট। কি সে এমন হারিয়েছে যার জন্যে সে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, সেটাই কিন্তু বুঝতে পারছেন না তার পরিবারের সদস্যরা। গতকাল বিকেল 4টে নাগাদ এই যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সৌর্যেন্দু দেখাচ্ছে, এই বাড়িতেই মূলত পরিবারের সদস্যদের সঙ্গে সোমাদিত্য তারা বসবাস করতো এবং এখান থেকে কিছুটা দূরে তাদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এবং তা গতকাল বিকেল 4টে নাগাদ যখন সে বাড়ি থেকে বেরোয়, তারপর থেকে তার বাবা বারংবার তাকে ফোন করলেও কোনো রকমভাবে যোগাযোগ করতে পারেনি এবং পরবর্তীতে যখন তারা জানতে পারে যে সে ওই পৈতৃক বাড়িতে গিয়েছে, সেখানে যাওয়ার পর ঘরের দরজা খুলে ভেতরে কিন্তু ঝুলন্ত অবস্থায় সোমাদিত্যকে দেখতে পাওয়া যায় এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে স্বাভাবিকভাবেই এই বছর কুড়ির একটি মেধাবী ছাত্র, তার এই অস্বাভাবিক যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসছে, স্বাভাবিকভাবে পরিবারের সদস্যরা তারাও কিন্তু অত্যন্ত শোকাহত। তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, কোনো রকম পারিবারিক কোনো আর্থিক অনটন, নাকি তার পড়াশোনার যে জায়গা, অর্থাৎ সে যে বেসরকারি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিচ্ছিল সেখানে কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। নজর রাখো সুপ্রিয়, সঙ্গে থাকো। ইগল ইয়ারের হচ্ছিল, তো সাউথ আফ্রিকায় থাকে পিটোরিয়াতে। ইগল ইয়ার থেকে প্রশিক্ষণ নিচ্ছিল, প্রাইভেট আমরা করাচ্ছিলাম। দুদিন ধরে একটুখানি চুপচাপ ছিল, দেখলাম কালকে আর পরশু দিনকে দেখছি খুব চুপচাপ ছিল। এই যে ট্যাবটা আপনার হাতে দেখতে পাচ্ছি, এটা কি ওরই ব্যবহৃত? ওর ব্যবহার করা, ও খুলে রেখে যায় না, কালকেই ও খুলে রেখে গেছে, মানে কি ও লক করে রাখে। হ্যাঁ, এইখানেতে লস্ট বলে লিখে দিয়ে চলে গেছে। মানে এটা আগে ছিল না? না, মানে হঠাৎ কি এমন হারিয়েছে যার জন্য? কিচ্ছু বুঝতে পারিনি আমি। বুঝতে পারলে কি আর আমি ছাড়ি ওকে? বুঝতে পারলে কি আর ছাড়ি ওকে? মানে ও যে এই যে প্রশিক্ষণ নিচ্ছিল, পাইলট প্রশিক্ষণ, সেখানে খুব ইন্টারেস্ট ও প্লেনের, ওর সঙ্গে ও খুব ভালো পাইলট। মানে ও কোনো আর্থিক সমস্যা? না, আর্থিক সমস্যা আমাদের বিশেষ কিছু সমস্যা ছিল না আমাদের। মানে ওকে তো বলেইছিলাম যে আরও সব জোগাড় করে সব রেডি আছে, ও যখন যেত আবার আমরা তো ব্যাংক মারফত টাকা পাঠাতে হয়, কোনো আর্থিক সেরকম সমস্যা নেই। তাহলে কী করে জানবো আমি, কার থেকে খবর পাবো? পুলিশ তো আমাদের পরিচিত, তদন্ত চাইছেন? যদি তো হয় খুবই ভালো হয়। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা ব্যাহত বলে জানতে পারা যাচ্ছে। 48 ঘন্টা ধরে বিপর্যস্ত বিমান পরিষেবা। আজ সকাল থেকে 6টা থেকে 10টা পর্যন্ত 11টি বিমান বাতিল। কেন, কি পরিস্থিতি, কেন এতগুলো বিমান বাতিল করতে হতো, সমস্যাটাই জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের থেকে। রঞ্জিত, কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমান সংস্থার পরিষেবা সাময়িকভাবে বিপর্যস্ত, যাত্রী পরিষেবা বিপর্যস্ত, নাজেহাল যাত্রী, এবং সকাল থেকেই ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত। গত দুদিন ধরে চলছে এই সমস্যা। মূলত আপডেট করা হয়েছে ক্রিউ রোস্টারিং নিয়মাবলী এবং ফ্লাইট ডিউটি টাইমের নতুন নিয়মাবলীর
কারণেই কিন্তু এই ইন্ডিগোর পরিষেবা ব্যাহত এবং গত 48 ঘন্টা ধরে এই পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 11টি বিমান বাতিল করা হয়েছে। আজ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 11টি ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে। বহু বিমান ইন্ডিগোর বিমান দেরিতে চলছে। আচ্ছা। গতকালের দিল্লিগামী ইন্ডিগোর বিমান 6C2079 আজ সকালবেলা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে রঞ্জিত, ধন্যবাদ। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? অরিন্দম শীল 19 এপ্রিল। অরিজিৎ টোটন চক্রবর্তী দেখেছি তোমাকে শ্রাবণে। রাজদীপ ঘোষ @followers। জয়দীপ মুখোপাধ্যায় মিসিং লিঙ্ক। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।